শ্রেষ্ঠ মানুষ করতে পারবো। এবং যেসব আমলে হজ এবং উমরা সওয়াব পাওয়া যায়, খেয়াল করে সহজভাবে যেভাবে আমল করলে আল্লাহ যে হজ করতে গেছে যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই হজের সওয়াব এবং উমরার সওয়াব তার আমল নামায় দেওয়া হবে এবং ওই ব্যক্তি পাবে আমলগুলো। আমি সংক্ষেপে এই আমলগুলো তুলে ধরবো, একটু খেয়াল করেন কোন আমলগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি 15-16টা আমল করতে পারে, এই 16টা আমল করতে পারলে তার আমল নামায় এটা কবুল হজ এবং কবুল উমরায় সওয়াবের আমল নামায় লেখা হবে। সুবহানাল্লাহ। আমরা আশা হয়েছে ওই হজ করতে যাবো, কিন্তু আমল মনে করলে আমরা দুনিয়াতেও ওখানে না যেও পাবো। এদিকে খেয়াল করি। 1 নম্বর, যারা প্রত্যেক ফরজ নামাজের পরে তাসবিহ পাঠ করে প্রত্যেক ফরজ নামাজের পরে যারা তাসবিহ পাঠ করে 5 ওয়াক্ত নামাজের 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পাঠ করে, তাহলে তার আমল নামায় উমরা এবং হজের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। আওয়াজ না মানে। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, এক দরিদ্র সাহাবী বিশ্বনবীকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, যাদের টাকা আছে, আমার আরজি আছে, একটি প্রশ্ন আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি প্রশ্ন? ধনাঢ্য ব্যক্তিরা অশ্ব মর্যাদা, যারা জিহাদ করে হজ করতে যায়, আমরাও রোজা রাখি, তারাও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, তারাও রোজা রাখে, আমরাও রোজা রাখি, কিন্তু আমরা তো এইগুলো করতে পারি না, আমরা এগুলো কিভাবে পাবো? তখন বিষ্ণু বলে, আমি কি তোমাদের এমন একটা আমলের কথা বলবো না যে আমল করলে পেছনের লোককে চাইলে তোমরা শ্রেষ্ঠ হবে, উচ্চ মর্যাদা লাভ করবে, হজ ও উমরা সওয়াব পাবে। সুবহানাল্লাহ। বিষ্ণু বলছে, তখন বিষ্ণু বলে, তোমরা প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বললে তোমরা উমরা এবং হজ এবং জিহাদের দান সাদাকার সওয়াব পেয়ে যাবে। কটা বললাম এখানে? উমরা, হজ, দান সাদাকা এবং জিহাদের সওয়াব। আর আমাদের সালাম ফিরতি হয়নি তো আর মসজিদে বসে থাকার সময় আমাদের আর নেই। এই জন্য আমরা চেষ্টা